বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা এখন স্কুলিং শুরু করব। আজকে স্কুলিং ক্লাব স্কুলিং। আমাদের স্কুলিং তিনটা হয়, একটা হচ্ছে ন্যাশনাল স্কুলিং, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট স্কুলিং, একটা হচ্ছে ক্লাব স্কুলিং। আমরা আজকে যেহেতু ছোট পরিসরে ক্লাবের প্রোগ্রাম চেঞ্জ ওভার শিডিউল, এই চেঞ্জ ওভার শিডিউলতে আমরা আজকে একটু সুযোগ পেয়েছে কাপ্তাই হ্রদের ঠিক মাঝখানে একটা খালি জায়গার মধ্যে যে সুনামধন্য একটা রেস্টুরেন্ট চাংপং রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মধ্যে নিরিবিলি একটা জায়গার মধ্যে চেঞ্জ ওভার হচ্ছে। এখানে একটা সুযোগ আছে, আমি মনে হয় এই সুযোগটা কাজে লাগাই। আর আমাদের সার্ভিস সিটিজেন ফেলোশিপ, আমাদের অ্যাপেক্স বাংলাদেশের তিনটা মোডের উপর স্কুলিং করবেন প্রিন্সিপাল এসকাদত্তনুক পিএনএসডি। আর আমাদের অ্যাপেক্সের হিস্ট্রির উপর ক্লাস নেবেন আমাদের এনআইআরডি অ্যাপেক্সের শুভঙ্কর বড়ুয়া। আমি অ্যাপেক্সের কিছু যেহেতু আজ গভর্নর হিসেবে ক্লাবের অপারেশনটা নিয়ে আমি একটু কথা বলবো। ক্লাব কীভাবে চলবে, আপনারা কীভাবে ক্লাব পরিচালনা করবেন, কারণ এখানে কিছু নতুন সদস্য এসেছেন যারা এবছরেই ইন্ডেক্স হয়েছে, আপনারা অ্যাপেক্সে যুক্ত হয়েছেন। তা আমি এই বিষয়গুলো মূলত আপনাদের যে ক্লাব, আমাদের তিনটা লেভেল আছে, একটা হচ্ছে ন্যাশনাল লেভেল, একটা ডিস্ট্রিক্ট লেভেল, একটা হচ্ছে ক্লাব লেভেল। এগুলো ক্লাবের স্তর। তো ক্লাব লেভেলে আমরা ক্লাব কীভাবে পরিচালনা করবো বা আপনারা কীভাবে পরিচালনা করবেন, ক্লাব লেভেলের কী কাজ। আপনার ক্লাব লেভেলের ফার্স্ট কাজ হলো সদস্য সংগ্রহ করা। যেহেতু এটা পুরাতন ক্লাব, আপনার ক্লাব সদস্য প্রতি বছর আমরা 2-3 জন 4 জন করে ক্লাব সদস্য, যেহেতু ইলেকট্রিক কিছু সদস্য যারা আছেন তাদের মধ্যে কিছু সদস্য ইলেকট্রিক হইল বিভিন্ন কারণে। এই জন্য প্রতি বছর আমরা একটা সদস্য সংগ্রহ মাস ঘোষণা করি। কিছু নতুন মেম্বার সাথে, নতুন মেম্বার কারা সদস্য হতে পারে, যারা কোনো রকম মাদকের সাথে যুক্ত নয়, যারা কোনো রকম সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত নয়, যারা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, এরকম কোনো লোককে আমরা অ্যাপেক্সের সদস্য করতে পারবো। অর্থাৎ আমরা সমাজবিরোধী কোনো লোকই কর্মকাণ্ডে যুক্ত থাকলে সমাজবিরোধী এরকম লোক আমরা অ্যাপেক্সের একজন আইডিয়াল ম্যান, যারা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের আইন কানুন মেনে কাজ করে, তাদেরকে আমরা শিক্ষিত, মার্জিত, ভদ্র, যারা সমাজের মানুষ যাদেরকে অ্যাকসেপ্ট করে, তাদেরকেই শুধু এই ইন্টারন্যাশনাল সংগঠনের মেম্বার করা যায়, অ্যাপেক্স বাংলাদেশের মেম্বার করা যায়। অ্যাপেক্স বাংলাদেশের আপনি ক্লাবের মেম্বার করবেন। মেম্বার করার জন্য প্রথম কন্ডিশন হলো আপনাকে 3টা ডিনার মিটিংয়ে উপস্থিত করতে হবে। যিনি সদস্য হবেন উনি 3টা এরকম ক্লাবে যে ডিনার মিটিং হয়, ওই ডিনার মিটিংয়ে জয়েন করবেন। 3টা ডিনার মিটিংয়ে জয়েন করার পর উনি ক্লাবের সদস্য হিসেবে স্বীকৃতি পাবে, আপনার স্বীকৃতি দিবেন। এখন ডিনার মিটিংয়ের কথা আসলো, তাহলে একটা ক্লাবের সদস্য হলো আপনার ক্লাব আছে পুরাতন, এই ক্লাবটার কার্যক্রমের ফার্স্ট কাজ হলো ডিনার মিটিং। ডিনার মিটিং কি? ডিনার মিটিং হচ্ছে প্রতি মাসে 2টা সাংবিধানিক অনুসারে সেকশন 6 আর্টিকেল 6-এর ক্লাব মিটিং সম্পর্কে বলা হয়েছে। এখানে প্রত্যেক মাসে 2টা ডিনার মিটিং করতে হবে। এটা তো সাংবিধানিক কনস্টিটিউশনের রুলস। 2টা ডিনার মিটিং করতে হবে, একটা বোর্ড মিটিং করতে হবে। ওই ডিনার মিটিংয়ে 1/3 প্রেজেন্ট থাকতে হবে ক্লাব মেম্বারের। তাহলে ডিনার মিটিংগুলো আপনাকে করতে হবে। ওই ডিনার মিটিংয়ে 3টে ডিনার মিটিংয়ে উপস্থিত হলেই সদস্য হতে পারে। বোর্ড মিটিংটা কি? বোর্ড মিটিংয়ে 11 জন নিয়ে একটা বোর্ড হয়, ওই বোর্ডের 1/3 অংশগ্রহণ করলে বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ ক্লাবের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তাহলে আমরা ডিনার মিটিং, বোর্ড মিটিং, প্রত্যেক মাসে একটা সার্ভিস করতে হবে। একটা সার্ভিসটা কি? সার্ভিস হচ্ছে বাংলাদেশের যে কোনো মানুষের যে কোনো উপকার আসে, প্রাণীর উপকার আসে, জীবজন্তুর উপকারে আসে, পরিবেশের উপকারে হয়, দেশের যে কোনো উপকার হয়, এরকম যে কোনো কাজ করলে সেটা কী হবে? সার্ভিস হবে। যেমন আপনি ট্রি প্ল্যান্টেশন করলেন পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য, এটা একটা সার্ভিস। আপনি যদি কী করেন, কিছু দায়িত্ব মানুষকে খাওয়ার দেন, সেটা একটা সার্ভিস। আপনি এতিমখানায় দিলে সেটা একটা সার্ভিস। বিভিন্ন আপনার স্কুল, কলেজ, মাদ্রাসায় কয়েকটা ফুলের টব দিলেন, সেটা একটা সার্ভিস। কোনো একটা আপনার ক্যাংয়ের মধ্যে 2টা ফ্যান কিনে দিলেন, সেটা একটা সার্ভিস। কোনো একটা অরফানেজ সেন্টারের মধ্যে আপনি 10টা চেয়ার কিনে দিলেন, এটা একটা সার্ভিস। আপনার সার্ভিস হচ্ছে যে, যেমন আপনার পাশের দোকানে একজন দোকানদার, সে তার কেতলি নাই, ভাঙাচোরা কেতলির মধ্যে চা বিক্রি করে, আর কেতলি কিনতে পারতেন, যা ইনকাম করে তা খরচ করে দেন, তাহলে ওনাকে একটা কেতলি কিনে দিলেন, 12টা কাপ কিনে দিলে, এটাও কিন্তু একটা সার্ভিস। একটা লোক একটা কর্ম নাই, কিছু নেই, ভাত খেতে পারতেন, ভিক্ষা করে খাচ্ছে, ওনাকে একটা ওজন মাপার মেশিন কিনে দিয়ে রাঙামাটির সামনে বসাই দিলেন, মার্কেটের সামনে, উনি ওজন মেপে টাকা ইনকাম করে ওনার পরিবারটা চালাচ্ছে, একটা কর্মসংস্থান সৃষ্টি করে, এটা একটা সার্ভিস। কেউ রিক্সা চালায় জীবনযাপন করে, তাকে একটা রিক্সা কিনে, এটা একটা সার্ভিস। কিছুদিন আগে একটা ক্লাব কী করলো, গাভী বিতরণ করলো।
তাহলে গাভী বিতরণ এটা একটা সার্ভিস। কোনো একটা ধার্য পরিবারকে যদি একটা গাভী দেন কিংবা ছাগল দেন, ওই ছাগলটা বিক্রি করে বড় করে বাচ্চা দিলে সেগুলো দিয়ে তার জীবন ভরণ পোষণটা চলবে, সেটা একটা সার্ভিস। তাহলে আমরা যখন শীতকাল আসলে কম্বলের কারণে অনেকেই শীতার্থ মানুষ, দারিদ্র মানুষ থাকে, এদেরকে আপনি দিতে পারবেন। কারণ বাংলাদেশে এখন দারিদ্র মানুষের সংখ্যা প্রায় 20%। এই 25 সালে এই দারিদ্র মানুষের সংখ্যা 23% যেতে পারে, এবং বলা হচ্ছে অতি দারিদ্র মানুষের সংখ্যা হচ্ছে 7.7%। এটা 25 সালের মধ্যে বৈষয়িক ভৌগোলিক কারণ এবং কর্মসংস্থান কমে যাওয়া প্লাস রাজনৈতিক অস্থিতিশীলতা, এইগুলোর কারণে আমাদের এই বছর ইনকাম কমে অতি দারিদ্রের হার 9.3-তে যেতে পারে বলে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে এই সপ্তাহে দিকে। তাহলে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে আমরা যদি এই সার্ভিসগুলো করি তাহলে আমাদের দেশটাকে কিছুটা হলেও এগিয়ে নেওয়া যাবে। আমরা আজকে চীনের কথা বলি। চীন দেখেন 1978 সালে অতি দরিদ্র মানুষ ছিল 88%, 88% দারিদ্র মানুষ ছিল। এই 88% দারিদ্র মানুষকে 1968 সাল থেকে 2025 সাল পর্যন্ত আজকে সুপার পাওয়ার চীন হয়ে গেছে। কীভাবে হলো? ওনারা কি করছে? ওনারা তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার করছে এবং সাধারণ শিক্ষাকে কারিগরি শিক্ষায় রূপান্তর করে ফেলছে। 5 বছর কোনো সাধারণ শিক্ষা রাখা নেই, পুরা দেশকে কি করে ফেলছে? ভোকেশনাল করে ফেলছে। ওখান থেকে কর্মকম মানুষ তৈরি করছে এবং পুরা পৃথিবীর জন্য উন্মুক্ত বাজার চালু করে দিচ্ছে। ট্যাক্স ছাড়া কোনো রকম ট্যাক্স ফ্রি বাজার করে দিয়ে পুরা, যেমন টেসলা, আপনার টয়োটা, তারপর আপনার স্যামসাং, তারপর সোনি ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে সবগুলো সস্তা শ্রমের জন্য চায়নার মধ্যে ফ্যাক্টরি করছে। কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়ে গেছে এবং তারাও প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পেয়েছে। প্র্যাকটিক্যালি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করে ওরা লোকাল মার্কেটে ওই পণ্যগুলো তৈরি করে ফেলছে। যার ওদের মেধাশক্তি ভালো, ওরা এই কাজটা ব্যবহার করে আজকে পৃথিবীতে সুপার পাওয়ার আমেরিকার সাথে টাক্কা দিচ্ছে। এখন আগামী নেপোলিয়ন বলছে যে আগামী সূর্য, আগামী পৃথিবীর নিয়ন্ত্রণকারী যে আমেরিকা, এই আমেরিকা ফেলে আগামীর সূর্য কোথায় উদয় হচ্ছে? চীনে। এবং এই সূর্য যত বেশি উঠবে আমেরিকা তত বেশি কি হবে? ডাউন হবে। তাহলে আগামীর বিশ্বের নেতৃত্ব দিবে চীন। অথচ 1978 সালে এই পৃথিবীতে 88% দারিদ্র সীমার নিচে মানুষ বাস করত। তাহলে এগুলো কিভাবে সম্ভব হয়েছে? এইভাবেই সম্ভব হয়েছে। এই যে আমরা ক্লাব কাজ করি, আপনারা অনেকে মনে করতে পারেন যে এই ক্লাবগুলো ছোট ছোট কাজ করে কখন এই দেশকে এগিয়ে নেবে। এই দেশকে এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে এগিয়ে নেওয়া সম্ভব। আপনারা এখানে যারা এসেছেন কোনো না কোনো সমাজের নেতৃত্ব দেন, কোনো না কোনো সংগঠনের নেতৃত্ব, কোনো না কোনো ধর্মীয় সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে আপনারা যখন ওই লেভেলে যখন কাজ করবেন, স্কিল ওয়ার্কার তৈরি করার জন্য কাজ করবেন, ভোকেশনাল মানুষ তৈরি করার জন্য কাজ করবেন, সমাজের দারিদ্র দূরীকরণের জন্য উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। এইভাবে একটা সমাজ চেঞ্জ হবে, পরিবার চেঞ্জ হবে, পুরো দেশটা চেঞ্জ হবে। আজকে রাশিয়ার মতো 12 কোটি প্লাস মানুষ মাত্র, আজকে রাশিয়া পুরো পৃথিবীতে পরাশক্তির দেশ হয়েছে। বিভিন্ন দেশে দেখেন স্কটল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, আপনার আইসল্যান্ড, নিউজিল্যান্ড আজকে কত সমৃদ্ধ দেশ। কৃষিতে আপনার দেখেন উন্নত দেশ, কিন্তু আপনি গরু উৎপাদন করছে একজনের পিছনে 22টা ছাগল। নিউজিল্যান্ড মানে একজন মানুষের এগেস্টে 22টা ছাগল উৎপাদন হয়, একজন মানুষের এগেস্টে 2টা গরু উৎপাদন হয়। আর আমাদের দেশে আমরা কি করছি? 900 হেলিকপ্টার আছে। ওই হেলিকপ্টারগুলো তারা কৃষি, শিল্প, যাতায়াত সব জায়গায় তারা কি করছে? প্রযুক্তিকে ব্যবহার করছে। আজকে মাংস প্রক্রিয়াকরণ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের ভিতর, নদীর ভিতর, বরফের ভিতর তারা প্রযুক্তি ব্যবহার করে পুরো পৃথিবীতে মাংস, দুধ এগুলো সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা কি করছে। আজকে উন্নত সমৃদ্ধ দেশ হয়ে গেছে। আমরা 2022 সালের 17 কোটি মানুষের দেশ। আমরা কেন পারবো? আমাদের দেশে মানুষ আছে, আমাদের দেশে সম্পদ আছে, শুধু যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যাবে। এই জন্য আমাদের এই যে ইন্টারন্যাশনাল ক্লাবটা করি আমরা, এখানে বিভিন্ন আপনারা তো শুনেছেন, এখানে একটা কলেজের প্রিন্সিপাল আছে, উনিও ইংলিশ মিডিয়ামে পড়ালেখা একজন লোক, একটা পৌরসভায় চাকরি করেন, আমি ব্যাংকে চাকরি করি, উনি মাস্টার, উনি ভাইয়া আছে বিভিন্ন সব, আপনি রোডস অ্যান্ড হাইওয়েতে আছে, বিভিন্ন পেশাজীবী, আপনার অ্যাডভোকেট, বিভিন্ন মাস্টার, ডাক্তার দিকে ব্যাংকার, বিভিন্ন পেশা আপনারা আছেন। আমরা সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করি এই দেশকে, পরিবারকে, সমাজকে পরিবর্তন করে আমরা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, তবে এটা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই একত্রে চেষ্টা করি। এই চেষ্টাটা করার জন্য একটি ইন্টারন্যাশনাল ক্লাব নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের কোনো এম নেই, আমাদের এম একটাই, আমাদের দেশের সংবিধান মেনে, আমাদের দেশের নিয়ম কানুন মেনে আমাদের দেশকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে করাইতে চাই। আমরা বলতে চাই আমরা ভালো মানুষ হতে চাই, আমরা ভালো মানুষ তৈরি করতে চাই। আজকে নরওয়ের কথা কালকে শুনলাম, যে পড়লাম, নরওয়ের মধ্যে আপনার
বিশ্বের শান্তিতে নোবেল পেয়েছে একটা দেশ। আপনি ফিনল্যান্ডের কথা বলেন, আপনি এইখানে বই রেখে গেলে এই বই আপনি 5 দিন পর আসলেও পাবেন। টাকা রেখে গেছেন, টাকা পাবেন। দরজা খুলে রেখে চলে গেছেন, কেউ আসবে না, কেউ কারো জিনিস ধরবে না। আপনি গাড়ি ফেলে গেছেন, মোটরসাইকেল আজকে আসার সময় একটা মোটরসাইকেল নিয়ে আসছে, কোথায় রাখবে সেটা চিন্তা করতে হচ্ছে। পৃথিবীর কোনো দেশে কিন্তু এগুলো নাই। আমরা একটা সেবা নিতে গেলে আজকে টাকা চিন্তা করতে হচ্ছে। একজন লোক 15,000 টাকা পায়, সেই 15,000 টাকা থেকে কিন্তু একটা ঘুষ দিলে 2,000 টাকা চলে যায়, তার ইনকামটা কমে যায়। তার প্রকৃত ইনকাম যখন কমে যাবে, তার পরিবারের প্রভাব পড়বে, দুধ কিনতে পারবে না, ছেলের জন্য লেখাপড়ার খরচ দিতে পারবে না। এই বিষয়টা আমরা ভাবি না। আমরা ভাবি আমার থেকে সেবা নেবে, টাকা দিবে। তাহলে আপনি গভর্নমেন্ট চাকরি করতেছেন বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে, আপনার থেকে সেবা নিতে যদি আমার এক্সট্রা টাকা দিতে হয়, আমার তো এক্সট্রা টাকা ইনকাম করতে হবে। তাহলে দুর্নীতিটা ছড়িয়ে পড়ছে। এইটা যদি রোধ করতে না পারি, আজকে আমরা যে স্বপ্ন দেখছি সোনার বাংলা করা, যে স্বপ্ন দেখছি তথ্য প্রযুক্তি সমৃদ্ধ, অর্থনীতিতে সমৃদ্ধ, দারিদ্র মুক্ত, বেকার মুক্ত একটা বাংলাদেশ করা, এটা কখনো সম্ভব হবে না। এই জন্য আমরা চাই, অ্যাপেক্স বাংলাদেশ চাই তরুণ প্রজন্মকে একটা ভালো মানুষ তৈরি করার কারখানা হিসেবে আমরা দেখতে চাই। আমরা যদি ভালো মানুষ তৈরি করতে পারি, এই ভালো মানুষগুলোই আমাদের দেশকে পরিবর্তন করবে। এখান থেকে দুর্নীতি বাস্তবে হবে না, সমাজে মানুষ বেকার থাকবে না, কর্মসংস্থান তৈরি হবে। অনাহারে অর্ধাহারে পাহাড় পর্বতে যে পাহাড়ে যে উপজাত আমাদের এটা কি বলে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের আমি অনেক মানুষ দেখেছি অত্যন্ত দারিদ্র, সরকারি সুযোগ সুবিধা দিতে অনেক ক্ষেত্রে বঞ্চিত। তারা জানেই না যে একটা সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়, সরকারি চাকরি আছে, বিভিন্ন ধরনের যে শিক্ষা সামগ্রী দেয়, শিক্ষা উপকরণ দেয়। এরা আছে, ওদের শুধু বাচ্চারা জন্ম হয়, কিছুটা বড় হয়ে ওই পাহাড়ে যায়, আনে, মাছ ধরে, গাছ কাটে, পাশ কাটে, এইভাবে জীবনযাপন করে। তাহলে এই যে পরিবর্তন, আমার দেশ পরিবর্তন হলে এদেরকেও আমাদের স্টেক হোল্ডার হিসেবে পরিবর্তন করতে হবে। এই যে পার্বত্য অঞ্চলে এই পরিবেশটা পরিবর্তন করার জন্য আপনারা যারা পার্বত্য অঞ্চলে আছেন তাদেরকে সবাইকে কাজ করতে হবে। এই পরিবর্তনের ফলে আমাদের দেশটা এগিয়ে যাবে। তো আমরা বললাম আমাদেরকে 2টা ডিনার মিটিং করতে হয়, একটা বোর্ড মিটিং করতে হয়, আর একটা সার্ভিস করতে হয়। এই সার্ভিস যে কোনোটা হবে, যে কোনো সার্ভিস হবে। আপনি এখানে নদীতে বস ড্রপেলে মানুষ পরিবেশ দূষণ করতেছে, ওয়াশরুমের লাইন নদীতে ফেলে দিচ্ছে, তাহলে পরিবেশ নষ্ট হচ্ছে। ওইটা ব্যাপারে সচেতনমূলক একটা পোস্টার দিয়ে আপনি এটা পরিবর্তন করতে পারেন। যারা বেড়াইতে আসে, এখানে বেড়াইতে আসছে, তারা বিভিন্ন জিনিস খেয়ে নদীতে ফেলে দিচ্ছে, পরিবেশটা নষ্ট হচ্ছে। তাদেরকে একটু সচেতন করে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি যে আপনারা এই জিনিসগুলো এখানে ফেলেন না, উপরে ফেলেন, নদীতে ফেলেন, নদীতে বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। এই বিষয়গুলো প্রত্যেকটাই আমাদের জন্য একটা সার্ভিস। তা আমরা সার্ভিস, তারপর ক্লাবের আর কাজ কি, আমরা ডিনার মিটিং করব, বোর্ড মিটিং করব, প্রত্যেক মাসে একটা সার্ভিস করব। আবার এই যে চেঞ্জ ওভার আসছে না আজকে, এরকম প্রত্যেক বছর একটা চেঞ্জ ওভার করতে হবে। এটা হলো শপথ। আমাদের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এজিএম করতে হবে, অ্যানুয়াল জেনারেল মিটিং। এটা অক্টোবর থেকে নভেম্বরের ভিতর করতে হয়, 30 তারিখের ভিতর। অক্টোবর থেকে নভেম্বরের ভিতর আমরা এজিএম করব। প্রত্যেক ক্লাব এজিএম করে প্রেসিডেন্ট নির্বাচিত হবে সকলের বোর্ড। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জানুয়ারি 1 তারিখ থেকে কার্যক্রম শুরু করবে। তারপর চেঞ্জ ওভার করে আমরা কি করব, ওনার হাতে গামবেল, এই যে পতাকাগুলো দেখছেন, বাংলাদেশের পতাকা, উপর পতাকা এবং অস্ট্রেলিয়ান পতাকা, এই বেল ঘন্টা, এগুলো সবগুলো আমরা ওনাকে উনি জুয়েল পড়ছে, এই জুয়েল সহ ওনাকে আমরা হ্যান্ড ওভার করব। এরপর উনি শপথ নিয়ে ওনার দায়িত্ব শুরু করবেন। এই হলো প্রাথমিক আমাদের কাজ। এরপরের কাজ হলো আপনারা এজিএম করবে, চেঞ্জ ওভার করবে, আর পার কেবিটে দিতে হয়। প্রত্যেক মেম্বারকে 1000 টাকা করে প্রতি বছর কি দিতে হয়, পার কেবিটে দিতে হয়। ঠিক আছে। এরপরের আমাদের বিভিন্ন ক্লাবে প্রোগ্রাম হয়, ডিস্ট্রিক্ট লেভেলে স্কুলিং হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রতিষ্ঠাবার্ষিকী হয়, ফাউন্ডিং অ্যানিভার্সারি আগামী 19 জুলাই ফাউন্ডিং অ্যানিভার্সারি, এটা সম্পর্কে একটা বাংলাদেশের একটা বড় প্রোগ্রাম হবে। ওখানে আপনাদের দাওয়াত, ন্যাশনাল প্রেসিডেন্ট এই ব্যাপারে আপনাদেরকে দাওয়াত দিতে বলেছেন এবং সালাম দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট লেভেলের যে কনভেনশন, ন্যাশনাল কনভেনশন হবে, এটা যেখানে হয় তখন ওখানে যাবেন। তাহলে আপনাদের সাথে ক্লাব লেভেলের সাথে ডিস্ট্রিক্টের সাথে ন্যাশনালের সাথে আপনার বিদেশে যে কনভেনশনগুলো হয়, ইন্ডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওই প্রোগ্রামগুলোতে যখন যাবেন ভুটান, তখন আপনাদের সাথে এই যে আমরা শপথে পড়েছি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা কী হবে, ডেভেলপ হবে, এইগুলো সবগুলোই আমাদের কাছে। তা আমরা ক্লাব থেকে আমাদের ক্লাব কার্যক্রমগুলো করব, সাথে সাথে ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন ক্লাবের যে প্রোগ্রামগুলো হয় ওখানে দাওয়াত দিলে ওখানে আমরা যাব, আমাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করব।
ডিস্ট্রিক্টের যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে যাব এবং ন্যাশনালের প্রোগ্রামগুলোতে যাব। আর যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, তারা ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো হয়, বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, অস্ট্রেলিয়াতে হয়, ওই যে বললাম মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্ডিয়া, ওগুলোতে যাবেন এবং রিলেশনশিপটা ডেভেলপ হবে, আমাদের মেন্টালিটিও ডেভেলপ হবে, আমরা ভালো মানুষ হব, অন্যদেরকেও ভালো মানুষ করব। এভাবেই আমাদের দেশকে পরিবর্তনের জন্য আমরা কাজ করব। আর দেশ পরিবর্তনের মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে পরিবর্তন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।